একটা রাষ্ট্রকে যদি আমরা মানবিক করতে চাই তাহলে অফকোর্স রাষ্ট্রটাকে ডেটা দিয়ে ড্রাইভ করতে হবে। আর সেই জন্যই কিন্তু আমি এই বইটা লিখেছিলাম। আপনার মনে আছে যে এই বইটাতে কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে ডেটা আসলে রাষ্ট্রকে মানবিক করতে পারে। এবং এই বইটার প্রথম চ্যাপ্টারে শাদাব শাদাবের কথা বলেছিলাম যে শাদাব একটা ইয়াং স্টুডেন্ট। সে আসলে এআই তাকে আসলে প্রেডিক্ট করেছিল যে সে এখন থেকে 50 থেকে 60 দিনের মধ্যে সে আত্মহত্যা করতে পারে। এই যে একটা প্রেডিকশন, সেই প্রেডিকশনটা তার প্যারেন্টসকে জানানো হলো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ধরনের প্রেডিকশন কিন্তু আছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশে সবচেয়ে বেশি যে কজ অফ ডেথ, যদি আমরা বলি সবচেয়ে বেশি কজ অফ ডেথটা কিন্তু হচ্ছে গিয়ে আমরা সড়ক দুর্ঘটনার কথা বলি, কিন্তু তার পাশাপাশি সুইসাইড হচ্ছে গিয়ে সেকেন্ড হাইয়েস্ট কজ অফ ডেথ ইন বাংলাদেশ। তো এই যে সেকেন্ড হাইয়েস্ট কজ অফ ডেথ, এটা কিন্তু একটা প্রবলেম বটে। এটাকে রাষ্ট্রকে আমাদেরকে সলভ করতে হবে। রাষ্ট্রকে সলভ করতে গেলে আমাদেরকে ডেটা নিয়ে খেলতে হবে। আমি এখন থেকে অনেক অনেক বছর আগে আমেরিকাতে গিয়েছিলাম একটা ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা ওয়ার্কশপে। তো ওখানে আসলে দেখেছিলাম যে তারা সোশ্যাল মিডিয়া মাত্র শুরু হয়েছে, বাট তার আগের থেকেই তারা বিভিন্ন বুলেটিন বোর্ড, নিউজ মিডিয়া, মানে নিউজ গ্রুপ ছিল আগে, আমাদের সবার নিউজ গ্রুপ ছিল, আইআরসি চ্যানেল ছিল এবং বিভিন্ন মাই স্পেস চ্যানেল, এই সব কিছু থেকে কিন্তু তারা ডেটা আসলে কালেক্ট করতো। ডেটা থেকে কালেক্ট করে কিন্তু ওরা বুঝতো যে আসলে কার মেন্টাল স্টেট কত, মানে তার মেন্টাল স্টেট কিরকম। কারণ তারা আমাদেরকে অনেকগুলো কেস স্টাডি দেখিয়েছিল যে আসলে যেই মানুষটা আসলে আত্মহত্যা করেছে তার এক 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 7 মাস আগের যেই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সেই সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে তার মেন্টাল স্ট্যাটাস কি ছিল। এবং তার পাশাপাশি তার বিভিন্ন ইমেজ, সেই ছবিগুলো দেখলেই বোঝা যায় যে আসলে হি ইজ ইন এ লুপ। আসলে এই সুইসাইডাল থট বা এই ধরনের ব্যাপারে পিপল গেট ইনটু এ লুপ এবং সেই লুপ থেকে আসলে সে বেরোতে পারে না। সো এই যে এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে এআই দিয়ে হোক, ডেটা দিয়ে হোক, উই ক্যান সলভ ইট। আর সবচেয়ে বড় হচ্ছে যে আমরা যতই বড় বড় কথা বলি না কেন, আমরা আসলে উই হ্যাভ টু ড্রাইভ আওয়ার এভরিথিং। এই জন্য কিন্তু অ্যান্টিসিপেটরি গভর্নেন্স থেকে রাষ্ট্রকে আমাদের মনকে বুঝতে পারতে হবে, নট দ্যাট ইন্ডিভিজুয়ালি বাট কালেকটিভলি, অ্যানোনিমাসলি। যে আমি বলি যে আসলে ধরা যাক অ্যান্টিসিপেটরি গভর্নেন্স এরকম হতে পারে যে আমাদের পেঁয়াজের দাম কবে বাড়বে, পেট্রোলিয়ামের দাম কবে বাড়বে, কি কোথায় কখন বাড়বে, এই যে ব্যাপারটা, সেটা বিভিন্ন গ্লোবাল মার্কেট এবং সবকিছু কমোডিটি এক্সচেঞ্জ থেকে ডেটা নিয়ে কিন্তু সে বলতে পারার কথা যে কোনটা বাড়বে। সেই হিসাবে রাষ্ট্র কিন্তু মার্কেটটাকে অফসেট করতে পারে যে ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে রাষ্ট্রে এরকমভাবে আসছে, সুতরাং ওই অফসেটিং মানে ওইখানে ভর্তুকি দিতে পারে যে না, মানুষের ক্রয় ক্ষমতা সবসময় থাকবে। যে পেঁয়াজের দাম এখানে ধরা যাক 300 টাকা হয়ে গেল, তো এখন এটাকে অফসেট করাটা, যে এখানে রাষ্ট্র কিভাবে অফসেট করতে পারে, টিসিবির দরকার নেই, বাট অফসেট করাটা উইথ অল দ্য ডেটা। এবং সেখানে কিন্তু আসলে এই বইটাতে কিন্তু আমি দেখিয়েছি যে আসলে কিভাবে শুধু সুইসাইডাল প্রেডিকশন না, ইউ ক্যান প্রেডিক্ট মেনি থিংস ইন আওয়ার লাইফ। এবং সেই জন্য ধরা যাক আমি বিয়ে করেছি, বিয়ের ব্যাপারটা কিন্তু রাষ্ট্র জানে যে আমি অমুক তারিখে বিয়ে করেছি, সুতরাং আমার হাউজিং লাগবে, আমার বাচ্চা হতে পারে, সুতরাং বাচ্চার স্কুলিং কবে লাগবে না লাগবে, এবং তার পাশাপাশি সবকিছু এই ব্যাপারটা, এই ডেটাকে কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে ড্রাইভ করতে পারতে হবে। আমি আত্মহত্যার কথা বললাম, দিস ইজ এ কাইন্ড অফ এ প্রেডিকশন, যেটা আমি দেখেছি যে এই ধরনের প্রেডিকশন কিন্তু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। আর এর পাশাপাশি আমি মোবাইল ফোনের কথা বলতে পারি যে মোবাইল ফোনে আমরা যে কোনো একটা মোবাইল ফোনে যেভাবে মোবাইলে সোয়াইপ করি, অ্যাকচুয়ালি গুগল এবং ফেসবুক, এটা হয়তো বা এটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং যে গুগল এবং ফেসবুক কিন্তু ঠিকই জানে যে কার মেন্টাল স্টেট কিরকম, জাস্ট বিকজ উইথ দ্য সোয়াইপ আই ডু অন দ্য মোবাইল ফোন। এই সোয়াইপ থেকে কিন্তু
গুগল এবং ফেসবুক কিন্তু জানে যে কার মেন্টাল স্টেট কত। যদি রাষ্ট্রগুলো যদি একসাথে অপারেট করে তাহলে কিন্তু গুগল ফেসবুকের সাথে কথা বলে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো কিন্তু নিতে পারে যে না কার মেন্টাল স্ট্যাটাস কিরকম, কিরকম, কে কবে সুইসাইড করতে পারে, সেই ধরনের কিন্তু কিছু ধারণা পে মানে পাওয়া যেতে পারে। ইউ ক্যান রিড দ্য বুক জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে একটা দেশ মানবিক হতে পারে জাস্ট ইউজিং ডেটা, মেবি সাম বিট অফ AI, but AI is a buzzword, not now, but just using data একটা রাষ্ট্রকে মানবিক করা যায়।